একসাথে 4 পিস ইলিশ এবং সবগুলোই কিন্তু একদম বড় বড় সাইজের ইলিশ মাছ হচ্ছে। এখন বড় সাইজের একটা ইলিশ আসছে, ওই যে দেখেন মোটামুটি বেশ বড় সাইজ, 1 কেজির মতো হবে ওই মাছটার ওয়েট। ঘন্টা লাগবে এই জাল টানা শেষ করতে, আর 6 ঘন্টা যাব যত মাছ আসবে সব মাছ কিন্তু বোটে ডরায় রাখা হবে। অবশ্য মাছ বেশি পরিমাণে হয়ে গেলে হচ্ছে মাছে বরফ দেওয়ার ব্যবস্থা করা হবে। আর এখানে হচ্ছে এখন বড় সাইজের একটা ইলিশ আসছে, ওই যে দেখেন মোটামুটি বেশ বড় সাইজ, 1 কেজির মতো হবে ওই মাছটার ওয়েট। দেখেন ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ, একদম তরতাজা ইলিশ মাছ উঠে আসতেছে জালে, এবং ইলিশ মাছ সহ আরো অনেক পদের মাছই আসবে, জাস্ট একটু অপেক্ষা করেন আপনারা। বাহ মাশাআল্লাহ, মাছ ঝুলতেছে, মাছ আসতেছে। এই হচ্ছে টুনা ফিশ, আপনাদের অনেক অনেক প্রিয় টুনা ফিশ, যেই টুনা ফিশকে এই জেলেরা বলে বোম্বাইটা। আমরাও হচ্ছে একটা সময় ওই মাছগুলোকে বোম্বাইটা বলতাম, বাট এখন কিন্তু আপনাদের দেখা দেখি আমরাও টুনা ফিশ বলা শুরু করছি। আর এখানে এই ইলিশ মাছটা লেজে কোনো কিছুতে আক্রমণ করেছিল, যে কারণে লেজের অবস্থা খুবই খারাপ। ওই যে আর এক পিস ইলিশ আসতেছে, ইলিশ মাছ। বাহ, যখন পানি থেকে ইলিশ মাছের মাথাটা ওভাবে উপরে উঠে আসে তখন কিন্তু দেখতে ভালোই লাগে, তাই না? বেশ বড় সাইজের ইলিশ, বেশ বড় সাইজের ইলিশ, দারুণ। এই জেলে ভাইরা হচ্ছে এত এত ব্যস্ত, মাছ ধরতেছে, মাছ ধরার কাজ চলতেছে, এর ভিতরে ওনারা হচ্ছে একটা মাছ আসলে আমাদেরকে মাছটাকে চেয়ে দেখাইতেছে, আমাদের সাথে হচ্ছে কোঅপারেট করতেছে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, সব মানুষ কিন্তু এভাবে এতটা কোঅপারেট হয় না। তো এই বোটের জেলে ভাইরা হচ্ছে সবাই মোটামুটি বেশ ভালো পরিমাণে কর্ডিয়াল, ওনাদের প্রতি আসলে ভালোবাসা অবিরাম। আশা করি আপনাদেরও প্রত্যেকেরই ভালো লাগতেছে ওনাদের ব্যবহার দেখে। আপনারা শুনতে পাচ্ছেন আমাদের নাসির ভাই বুড়োর জি বলে ইলিশ মাছ রাখতেছে। এটা হচ্ছে জেলেদের ভিতরে একটা প্রচলন, মাছ যখন কম হয় বা কম আসে তখন কিন্তু ওনারা আয় বুড়োর জি আয়, আয় বুড়োর জি আয় এভাবে করে ডাকে ইলিশ মাছ। মাশাআল্লাহ, বেশ ভালো পরিমাণে ইলিশ মাছ আসতেছে, দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি পরিমাণে মাছ পাই। মাছ রূপচান্দা আচ্ছা, 5-10 হাজার মাছ পাইলে সব টাকা না। দর্শক, এভাবে ইলিশ মাছ ধরা দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগতেছে। আর অলরেডি কিন্তু আমরা এই মাছগুলো ধরে ফেলছি, তো যে মাছগুলো আসতেছে সেই মাছগুলোকে পানি দিয়ে ওয়াশ করে রাখা হচ্ছে, এবং ওর ভিতরে অনেকগুলো মাছ আছে যেগুলো হচ্ছে জীবিত। জালের ভিতরে মাছ আসতেছে, একের পর এক মাছ আসতেছে, মাছগুলো ছাড়াইতেছি আমরা। দারুণ এক মুহূর্ত। বড় মাছ, বড় মাছ ডাইতে সিজার করছে। এখানে আসছে, এটা হচ্ছে একটা পমফ্রেট, খুব সম্ভব ব্ল্যাক পমফ্রেট হবে এটা। হ্যাঁ, কালো চোদা মাছটা, ওই যে দেখেন কালো চোদা লাফাইতেছে। বিড়ি খাইবে? আরে বাহ, এখানে একসাথে কতগুলো ইলিশ মাছ দর্শক দেখুন, একসাথে 4 পিস ইলিশ এবং সবগুলোই কিন্তু একদম বড় বড় সাইজের ইলিশ মাছ। আলহামদুলিল্লাহ, এমন মাছ ধরার দৃশ্য দেখতে পেরে আসলে আমি নিজেই গর্বিত। এত সুন্দর দৃশ্য কিন্তু সবসময় হয় না, সবসময় দেখার মতন সৌভাগ্য হয় না। আপনারা আমাদের নাসির ভাইয়ের মাধ্যমে কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পেলেন। অবশ্যই সবাই নাসির ভাইয়ের জন্য দোয়া করবেন। তারা এত এত পরিশ্রম করে, তার ফাঁকেও হচ্ছে আপনাদের জন্য একটু পরিশ্রম করে এই দৃশ্যগুলো তুলে আনে সেই মাঝ সমুদ্র থেকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ কমে গেছে, আসলে এখানে যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে বরফ দেওয়া হয়েছে। তো যেহেতু 6-7 ঘন্টার মতো লাগবে জাল টানা শেষ করতে, তো জাল টানার প্রথম ভাগে যে মাছগুলো আসবে সেই মাছগুলো কিন্তু 6 ঘন্টায় নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, যে কারণে সময় মতো হচ্ছে মাছগুলোকে বরফ দিতে হয়। আর আমাদের জাল টানা একটা পর্যায়ে শেষ হয়ে যায় এবং এখন রান্না বাড়ার আয়োজন চলতেছে।
আর আজকে রান্না হচ্ছে কালো চাঁদা, যেটাকে হচ্ছে ব্ল্যাক পমফ্রেট নামে চিনেন আপনারা। সো কালো চাঁদা মাছও কিন্তু বেশ মজার একটা মাছ, আর সেই মাছটাই রান্না করা হবে। একদিকে হচ্ছে রান্নার কাজ চলতেছে, আর একদিকে কিন্তু মাছগুলোকে বরফ দেওয়ার কাজ চলতেছে। তো কালো চাঁদার সাথে হচ্ছে কিছু সবজি দিয়ে দিল আসলে।